দুধ পিঠা পিঠা এই টাকা এই শোনো টাকা নিও না আলামিন ও কিছু পিঠা রাখছিল Hey, what's up guys? This is me Tuhin bin Alumgir. Welcome to my another vlog. আজকে vlog নাম্বার 5 ভাইয়া জীবনের প্রথম ফার্স্ট টাইম যে কোনো একটা গাড়িতে চড়ে আজকে ব্লগিং করব। গত 4টা ব্লগিং ছিল হইলো আমরা গরিব তো সো কখনো তো আসলে গাড়িতে চড়ে ব্লগিং করব এরকম চিন্তা ভাবনা করতে পারি নাই। সো আজকে ইনশাআল্লাহ যাচ্ছি। আমাদের গন্তব্যটা হইলো ফরিদপুর জেলায় 9টা উপজেলা আছে, তার মধ্যে চরভদ্রসন একটা উপজেলা। সো আজকে আমরা ওই চরভদ্রসন উপজেলায় যাব পিঠা উৎসবে। চর সুলতানপুর ওই জায়গাটার নাম, উপজেলা চরভদ্রসন। সো এখানে নানান যেহেতু পিঠা উৎসব, এটা বাঙালিদের একটা ঐতিহ্য, বাংলাদেশের একটা ঐতিহ্য, ফরিদপুরও ব্যতিক্রম নয়। অন্যান্য জেলার থেকে ফরিদপুরের পিঠাগুলো ইউনিক এবং এক্সেপশনাল হয়। সো আজকে আমরা ওই পিঠা উৎসবে যাচ্ছি, দেন আমরা ওই পিঠাগুলো দেখবো, নাম জানার চেষ্টা করব, কারণ আমরা সব নামও জানি না, কারণ অনেক পিঠার নাম আছে, বিভিন্ন পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, তারপর হইলো ভিজাইনা পিঠা কয় বাংলা কথায়, দেন কুলসি পিঠা এরকম আছে, কুলি পিঠা। সো আজকে সব থেকে স্পেশাল হইলো যে আমি অ্যাজ এ লাইক স্টুডেন্ট। সো আজকের ব্লগিংটার মেইন পার্ট থাকবে হইলো আমরা পিঠাগুলো সবগুলা ঘুরে ঘুরে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই এত কিছু বুঝি না ভাই, সবাইরে লাগবে, গাড়ি কিন্তু নিয়ে আইছি, বড় গাড়ি ভাই, পোষাইতে হবে। ভালো আছেন? চলেন পিঠা খাই আসি, চলেন যাই। কোনো কথা হবে না ভাই, এই ছিল মনে। হ্যাঁ ভাইয়া, আমি তো এটাই কইতেছি ভাই, ভাই তো নিয়ে আইছে ভাই। ভাই আজকে আমরা 14 সিটের গাড়ি আনছি, আমি না বেসিক্যালি, কারণ আমি তো গরিব ব্লগার। উদ্যোক্তা আমাদের প্রবীণ উদ্যোক্তা। আজকে আমরা 14 সিটের গাড়ি আনছি ভাই, কিন্তু মজার ব্যাপার কি জানেন, ড্রাইভার সহ এই যে 4 জন এখন। ভাই এই সাবজেক্ট কথা বলা যাবে। এই ভাই শোনেন ভাই, মজাটা হইলো যে আমি তো জীবনে কোনোদিন এইরকম বড় গাড়িতে চইরা ব্লগিং করি নাই, আমার জীবনের প্রথম। হয় না যে গ্রামের চাচুতো ভাই যখন বসুন্ধরায় যায় তখন সিভিক বেশি থাকে। তো দেখেন 14 সিটের গাড়ি, আমরা হলো শহর বইরা ভাই, কারা যাবা আসো ভাই আসো, টাকা ইম্পর্টেন্ট না, ভাড়া দেওয়া লাগবে না, আমাদের সিট ভরতে হবে। না ভাই আমি কি ভাই পচাইছি ভাই, আমি একটা নর্মাল কথা বলছি ভাই। হ্যাঁ এখন সবাই কাশিমপুর চলে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে কিছু কিছু কারণে। আচ্ছা যাই হোক, আমরা আসলে ফার্স্ট ব্লগ করতেছি, মানে এখন তাকে পাওয়া গেছে। এই ছিল মনে ভাই, দেখছেন আমরা ভাই আপনাদের জন্য অপেক্ষা করতেছি যে ভাইয়ের জন্য। ভাই ভালো আছে? ওর সিরিয়াল রাখ দাদা নাই গান করতে, কালকে আসবে তো সিরিয়াল না, কালকে এসে দিতে হবে। বড় করে গেল তোমার এর আগে দাদা একবার আমার সামনে বলছে তো উনি ফোন দিক বা যাই, হ্যাঁ গাড়ি ভাই খুবই ব্যাড লাক, কারণ হয়েছে যে আমরা যখন রওনা দিছিলাম তখন ওই টাইমে হইলো আলো ছিল, বাট যেহেতু এখন এই টাইমে কোনো আলো টালো নাই, যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করবো বেসিক্যালি। সো আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে, তাই না ভাই, পুরো আবেগ হয়ে গেল। এই ছিল মনে ভাই। এ রুমন ভাই কই? না আমরা আসলে ভাই আমরা কিন্তু বের হয়েছিলাম সঠিক টাইম, কিন্তু আমাদের সবাই কানেক্ট মানে গুছাইতে আমাদের লেট হয়ে গেল ভাইয়া। আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ যতটুকু পারি, আমরা চেষ্টা করবো দেখানোর পিঠা উৎসব। আলামিন ও কিছু পিঠা রাখছিল, আমাদের পিঠা উৎসবের মূল খাওয়ানোটা এখন খাওয়াইতেছে জেনারেলি। তো ভাই আসুন আসো, কোথায় ভাই? আচ্ছা এখন তো মূলত শেষ, এখন বলি খেলা পুরস্কার বিতরণ হইতেছে, যারা ফার্স্ট হয়েছে। না ভাই ইয়ার চলতে থাক, ফার্স্ট হয়েছে আপনার পিঠা উৎসবে আনার মান্নান বেক্স কলেজ ফার্স্ট হয়েছে, আর আপনার পিঠা কুটি হয়েছে সেকেন্ড, পিঠা কুটি হয়েছে সেকেন্ড, আর থার্ড হইতেছে ওই থার্ড হইছে নাকি এই থার্ড হইছে কুদুস মেম্বার, থার্ড হইছে কুদুস মেম্বার গাজীর টেক ইউনিয়নের, আর ফার্স্ট হইছে আনারি মান্নান বেক কলেজ, সেকেন্ড হইছে
পুরো খাবার ভাই। ওইটা কি ছিল ভাই? এই হলো মূলত পিঠা উৎসবের মূল প্রসেসিংটা। এখানে অনেক পিঠা আছে, আসলে নামও জানি না। যদি আমরা আগে আসতে পারতাম তাহলে আপনাদেরকে ঘোরায় দেখানো যাইতো। যেহেতু আমরা শেষে আসছি ভাই, কিছু করার নাই। সবাই যে পিঠা দিচ্ছে, এগুলা কি? এই মধুটা আপনি কি মধু এখনই নিয়ে আসলো কেন বুঝলাম না, পুরো আবেগ ভাই। দেন যত জায়গায়, তবে এই পিঠাগুলো অনেক মজা ভাই। এটার নাম কি মূলত? এটা জানা আছে? ফুল পিঠা না? আচ্ছা, ফুল পিঠা। তো এই জায়গায় স্টল ছিল অনেকগুলা, 15টা ছিল। মানে পুরস্কার দেয়া কি সবাই হয়েছে নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড, তারপরে সব সান্ত্বনা পুরস্কার? এখানে মূলত পুরস্কার বিতরণী করা হচ্ছে। আমরা একদম শেষ মুহূর্তে আসছি, যেহেতু আমার মুখের ভিতরে খাবার, আস্তে আস্তে আমরা এটা ধরতে পারি নাই। আমরা লাস্টের ভিউটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ভাই একটা কথা বলি, আমার সাথে আছে আমার খুব কাছের একটা ছোট ভাই। ছোট ভাই বলা যাবে না, আসলে বললে মাইন্ড করে। আমার খুব কাছের একটা মানুষ, আলামিন। আমি জীবনে অনেক কিছু শিখছি, বাট একটা জিনিস শিখি হলো, যারা ভালো কাজ বাজ করে এই মানুষগুলাকে ব্যক্তিগতভাবে খুব অ্যাপ্রিসিয়েট করি। সো চর ভদ্র শোন, এত বড় প্রোগ্রাম হয়, এত বড় অ্যারেঞ্জ হয়। সো ভাই ভালো আছেন? যাক, দেখা হয়ে গেল। এই যে ভাই একটু দাঁড়ান, আপনার তারা আছে? ফরিদপুরে কিন্তু শত শত ধনী ব্যক্তি আছে, জানেন এইটা? এবং ফরিদপুর কিন্তু অর্থনৈতিক পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো ওই জায়গা থেকে একটা মানুষ চিন্তা করে যে আমি যেইখানের ছেলে ছিলাম, যেই জায়গার রক্ত, যেই জায়গার অক্সিজেন মাটি আমার শরীরে লাগানো আছে, ওই জেলাগুলো, ওই স্থানটা আমি চেঞ্জ করব বা উপজেলাটা চেঞ্জ করব। এইটার কিন্তু একটা উদাহরণ হইতে পারে এই যে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন, এবং তার যে ছেলে হয় না, উনি তার ছেলে সন্তান বা তার যে কি বলে পরিবার বলে, তাদের উদ্যোগে কিন্তু এটা চেঞ্জ হয়। সো আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই যে পিঠা উৎসবের। আল্লাহ জানে যে রাতের সময় দেখা যাইতেছে কিনা। এটা কি ভাই? টিস্যু পেপার পিঠা? টিস্যু পেপার পিঠা। আচ্ছা, এইটাই আমি একটা খাবো, একটা দেন তো ভাই। পিঠা উৎসবের সন্ধ্যার পর আসার পর এইটা টিস্যু পেপার পিঠা। এটার ভিতরে কি কি দেয়া ভাই? এটা কি জানে এটা কি কি দেয়া তৈরি? এর ভিতরে আছে নারকেল, সাথে ঘি দিয়ে মাখায় কি বাজি করছে, বাড়ির মহিলারা করছে। বাড়ির মহিলা করছে? এটা তো তাহলে খুবই চমৎকার। এটা টিস্যু পেপার পিঠা, আর একটু টেস্ট করে দেখি। ভিতরে নারকেল দেয়া নারকেলের সাথে ঘি এবং ঘি দিয়ে মিক্স করে বানানো হয়েছে। ভাই এটা কি আপনারা আবিষ্কার করছেন নাকি বাংলাদেশে আর কোথাও বিক্রি করে? বিক্রি করে বাংলাদেশে টিস্যু পেপার। আচ্ছা আচ্ছা, পিঠা উৎসবে আসার পর এটাই হলো সার্থকতা ভাই। পিঠা উৎসবে আসছি, আমাদের যে ব্লগিংটা চলতেছিল ওইটার ফিনিশিংটা এখানে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভাই আমি পিঠা খাচ্ছি, আমার কথা বলছি। তুমি তো সেই ভাইরাল, ভাইরাল একটা ইসলামিক পোস্ট করছো। এই আলমগীর, ও কি কি খাইতে চলে? তুমি আমি যে এটা নিশ্চিত তো টাকা পেমেন্ট করতে হবে। এই টাকা এই শোনো, টাকা নিও না। এই না না ভাই প্লিজ, তোমার যা পছন্দ সব পাও, কোন টাকা নেবে না। আপনি ব্যস্ত আছেন একটু? না, আমি এখন র্যাফেলি দিব, কোনো কথা বলবো আমার সাথে? একটু 2 মিনিট বলো। মুজাহিদ বেগ ভাই, আমরা ভিডিওতে আস্তে আস্তে বলতেছিলাম এই মানুষটার কথা। তার সাথে আজকে আমার ফার্স্ট মিট, বাট উনি যেইভাবে রিসিপশনটা নিছে, এটা আমি আরো অনেক বেশি খুশি হয়েছি। ব্যক্তিগতভাবে অনেকে বলেন না যে ভাই আপনি একটু মানে উপর লেভেলের লোকদের সাথে মানে কেমনে কথা বলবেন। আমরা এক্সপেকটেশন কি করি তরুণ প্রজন্ম, ওনার কাছ থেকে আমরা কিন্তু নিজেদের জন্য কিছু চাই না, আমরা চাই ফরিদপুরের জন্য, ফরিদপুরের মানুষের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসলে এই তোমার প্রশ্নের সাথে আমার অ্যান্সার করতে একটু কষ্ট হবে। যেরকম ধরো আমরা বিশেষ করে ইসলামিক যে প্রোগ্রাম বা মসজিদ মাদ্রাসা বা জনসেবামূলক যেগুলা মানে এই আমাদের ধর্মের মধ্যে যে কাজগুলো আসলে করলে প্রচার বিমুখ থাকতে হয় ওগুলো আমি বলতে পারবো না, কিন্তু যেই কাজগুলো আমি বলতে পারবো যেরকম খেলাধুলা এই ধরনের সামাজিক প্রোগ্রাম আমি বলতে পারি। কিন্তু ইসলামিক যে কাজগুলো ওগুলো আসলে আমরা মানুষের সামনে আনতে চাই না আর বলতেও চাই না, যেহেতু এটা আমরা বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ নবী এবং আমার নিজের তাদের সাহায্য চাই আর আমি নিজে বাঁচতে চাই এবং আমার ফ্যামিলিকে বাঁচাতে চাই। হচ্ছে যে আমি ফরিদপুর আগে আমি এই সুলতানপুরকে নিয়ে চিন্তা করতাম প্রথমে, আমি স্বপ্ন দেখতাম বড় বড়, কিন্তু তখন এই সুলতানপুরকে নিয়ে চিন্তা করতাম। আস্তে আস্তে চিন্তাটা আমার উপজেলাকে নিয়ে আসলো। উপজেলাকে নিয়ে আসার পরে আমার চিন্তাটা ফরিদপুর জেলাকে নিয়ে আসলো, যে আসলে আমরা তো কেউ যদি চায়, কেউ যদি স্টেপ নেয়, তাহলে একটা জেলাকেই চেঞ্জ করে দেওয়া যায়। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জীবনী গ্রন্থ পড়লাম তখন দেখলাম যে একটা মানুষ মক্কা থেকে যেভাবে হিজরত করে মদিনায় যে সারা পৃথিবীকে ইসলামের বিজয় নিয়ে আসছেন এবং কিয়ামত পর্যন্ত যে ইসলামের বিজয়টা থাকবেন, শুধু এই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই চেষ্টার কারণেই আল্লাহ পাক ওনাকে সাহায্য করেছেন। তা আমি চিন্তা করলাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা মানুষ এত বড় বিপ্লব ঘটালেন আর আমরা ওনারই উম্মত, আমরা কি একটা জেলার বিপ্লব ঘটাতে পারবো না, একটা জেলার জন্য কাজ করতে পারবো না? আসলে ওই থেকে আমার অনুপ্রেরণা, যে আমি চাচ্ছিলাম এবং আমার ফ্যামিলি চাচ্ছিল যে ফরিদপুর জেলার প্রতিটা যুবক খেলাধুলা করুক, পড়ালেখা করুক এবং পাশাপাশি মসজিদমুখী হোক, সুন্দর একটা সমাজ ব্যবস্থা আসলে আমরা চাই। আর আমার ছোট ভাই তুহিন, ওর সেদিন আমি আসলে ওর একটা ভাইরাল ইয়া দেখে আমার খুব ভালো লাগছে, অনেক সুন্দর করে কথা বলে। তোমার জন্য দোয়া থাকবে, তুমি অনেক বড় হও এবং সৎভাবে আগাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইটাই চাই। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আলামিন, ওরা যা করতে চান আচ্ছা সমস্যা নাই ভাই, তুমি এখানে Appreciate. কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। এই যে কুমড়া পুলি পিঠা না, হ্যাঁ এটাই আছে আর ওইটা আছে, ওটা সেমাই পিঠা আছে। এটা কি দিয়ে বানানো মূলত? কি দিয়ে? আচ্ছা আচ্ছা, কুমড়া পুলি পিঠা আমি তো খাই। হ্যাঁ একটু ভাইয়া একটু খাই, ফেরত দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা। এটার উপরে কি রং চং আছে নাকি ভাইয়া? আচ্ছা তো কালারটা এরকম না? মোটামুটি মজা আছে ভাই। এটা উৎসবের দুইটা জিনিস খাইছি, টিস্যু আর হলো এই যে কুমড়া পুলি পিঠা। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? তো মনিরা সুলতানা ভালো আছো তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি তোমার নাকি? হ্যাঁ আমাদের সংগঠনের। তোমাদের সংগঠন? হ্যাঁ। আগে জানলে একতাবদ্ধ সংগঠন। ওরে ভাই, আগে জানলে আসলে বাকি খেয়ে যাইতো। আজকে কেমন ছিল পুরো পরিবেশটা? ভালোই ছিল। ভালো ছিল। হ্যাঁ। আপু আপনাদের গুলো ফুরাই নাই কেন? ভাইয়া আমাদের এইগুলা মানে বেশি আবার আনছি আবার বেশি, মানে আমাদের বেশি চলছে চীনা হাঁসের মাংস আর গরম গরম চিতই পরিমাণই ছিল। আচ্ছা যে মানে সবাই বুঝছিল যে কাস্টমার ওইভাবে আসবে না, কিন্তু বাট এমন কাস্টমার মানে পুরাই গেছে আবার এত মানুষ। হ্যাঁ রে ভাই, দিনের বেলা ভয়াবহ, ওই দিকে কোনো জায়গায় স্পেস নাই, ভলিবল খেলা চালাইতে পারি নাই। আমাদের টার্গেট ছিল এরকম দর্শক আসবে যে ভলিবল খেলাইতে পারবো, মানে করতে পারবো, কিন্তু আমাদের মনে করেন সবকিছু। আপু একটা পিঠা খাই, মানে কোনটা ভালো হয়েছে বলেন তো একটু? আপনি এই পিঠাটা, এইটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে আপনার এই যে এই দুধ কমলা পিঠা। না, এটা কমলা না, কমলা পিঠা হচ্ছে আপনি এটা এটা মূলত কি বলেন তো? মানে পিঠা বানাই দিছে কি আপনাদেরকে? অ্যাকচুয়ালি আপনারা এটা আমার ভাবি আমি আপনি বলেন এটার নাম কি? এটা দুধ পিঠা। দুধ পিঠা বলে। পিঠা বলে না? আচ্ছা। এটা পুরো সেমাইয়ের মতো চেহারা ভাই। আমি তার চক্ষু হাসপাতাল তাই? আর কি কি করছে উনরা? ওরা চালান ঢাকা আচ্ছা আচ্ছা, কলেজ টলেজ স্কুল টিস্কুল এগুলো করছে? এই যে কলেজ আর এমনি বাড়ি টাড়ি গেলে কি ভালো ব্যবহার আচরণ করে? ইয়েগো হাতে করবো খেতে ইয়েগো এত বদলু ব্যবহার কেন? এরা তো বড় লোক, এরা তো ভালো ব্যবহার করার কথা। নাই। আমার কাছে আমার খুব তাই? ভালোবাসে না? ভালোবাসি।
আমরা গেলে আমাকে বাবা ছাড়া কথা হয় না। বুঝলাম না আপনারা কে উনাকে নামে খারাপ কথা বলেন নাকি ক্যামেরার জন্য? ভালোই না না না, আসলে এটা ভুল কথা। তাই আমাকে বাবা ছাড়া কথা হয় না, আমাকে কথা না করি তাকে আমার কথা না করি তাকে চলে, তারপর তার বাবা ছাড়া কথা হয় না। বাহ, তাহলে ওনাদের জন্য অবশ্যই মনটা দোয়া করেন। হ্যাঁ, দোয়া করতে পারি। আজ ডাক্তারের কাছে হাসপাতালে যাবো, আমার দিনে ফ্রি রুমে দিয়ে যাবো, কোনো কথা বলবো না। আপনার আঙ্কেলের তো আপনার আঙ্কেলের একটা আছে যে কোনো ডিসকাউন্ট নাই, যদি আপনি বলেন আমি অসহায়, ওকে আপনার অপারেশন ফ্রি, ঠিক আছে, কিন্তু এই না যে আমাদের রিলেটিভ এই সেই এরকম এটা আমরা এই যে জোয়ানেই করে লাগছে, এগুলো এই যে না। কিন্তু আপনি বলেন যে আমি অসহায়, এই অসহায়, ওকে মানে জেনুইন অসহায়। জেনুইন না, আপনি যদি বলেন যে অসহায়। এই যে এগুলো দেখছে উনি তো মাসে 2 মাস 3 মাস পর পর আঙ্কেল অনেক 10 টাকা লাগবে না, খালি নিয়ে খালি এখন কেঁচা খাওয়ার নিজে বসালো। তাহলে মানুষটা কাজবাজ করে না। হ্যাঁ। তো আমরা হয়তো বা এখান থেকে বিদায় নিব, কারণ আমাকে যেহেতু ফোন দিচ্ছে, তো আমরা চলে যাব ইনশাল্লাহ। কষ্ট করে এই শীতের মধ্যে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আঙ্কেল অনেক খুশি হয়েছে যে সবাই আসছে, আপনি আসছেন, গিয়াস ভাই আসছে, আমাদের কাউন্সিলর মধ্যে এই যে রুমন ভাই আরো অনেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ। তো অনেক খুশি হয়েছে যে এত রাত্রে, মানে আমি বলা মাত্র যে সারাদিন আপনারা আসছেন, অসংখ্য ধন্যবাদ। নেক্সট প্রোগ্রামে দেখা হবে ইনশাল্লাহ। 5 তারিখে ইনশাল্লাহ ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024, সবাই ইনশাল্লাহ আসবেন। 11টা থেকে শুরু হবে, ওই জায়গায় সারাদিনই আমাদের ইসলামিক প্রতিযোগিতা থাকবে, বিভিন্ন থানার থেকে আসবে, এরা পার্টিসিপেট করবে, সূরা বিভিন্ন আর কি আইটেম অনেক কিছু আছে, বড় আয়োজন। সূরা, কোরআন শরীফ, তেলাওয়াত, এগুলা বিভিন্ন, এবং যার যার বড় বড় পুরস্কার ভাগায় নিবে। বাহ। ঠিক আছে, 3 ম্যাচের জন্য পুরস্কার এন্ড আমরা ক্লোজ করে দিব এখান থেকে। পাশে এটা ঠাকুরদোল্লা, চড়তে পারলে অনেক বেশি ভালো লাগতো। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিও বা ব্লগিং এ। আর যারা পজিটিভ ফরিদপুরের সাথে আছেন এবং নেক্সটেও থাকবেন ইনশাল্লাহ, সেই দোয়া করি। সো যারা ভিডিওতে নতুন বা আমাদের যারা এই চ্যানেলটা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া যায়। এন্ড যারা পেজে আছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। টাটা।